بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في موضع آخر وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, মাহে রমজান রোজা ফরজ করেছেন, তেমনি জীবনে একবার বাইতুল্লাহর হজও ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি হজ কেমন করে করতে হবে তা বাস্তবে হজ পালন করে এবং হজের সম্পর্কে বিস্তারিত বিধিবিধান সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েই বিদায় নিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জিলকাদা মাসের 17 তারিখ, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র হজ শুরু হবে। বরং বিদেশ থেকে যেসব হাজি সাহেবগণ আসেন তাদের অনেকেই চলে এসেছেন। এই হজের মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন সূরা বাকারায়, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের জন্য নির্ধারিত জানাশোনা কয়েকটি মাস রয়েছে। আশহুরুম মা'লুমাত, জানা কয়েকটি মাস রয়েছে। সেই মাসগুলির মধ্যেই হজ পালন করতে হবে। এই মাসগুলি কি বা এই হজের সময়গুলি কি, এ সম্পর্কে তাফসীর রয়েছে যে হজের মাস শুরু হয় শাওয়াল মাস থেকে, তারপরের মাস জিলকাদা মাস, যে মাস বর্তমানে চলছে, আর তারপরে জিলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত 2 মাস 10 দিন
হচ্ছে হজের মাস। 2 মাস 10 দিন হজের মাস বলার অর্থ হচ্ছে এই যে এই 2 মাস 10 দিনের মধ্যে শাওয়াল মাসের প্রথম তারিখ থেকে শুরু করে জিলহিজ্জা মাসের 10 তারিখ পর্যন্ত যে কোনো সময় হজের নিয়ত করা যেতে পারে, হজের উদ্দেশ্যে লব্বাইক বলতে পারে। এর আগেও হজের নিয়ত করলে হবে না, আর এর পরেও হজের নিয়ত করলে হবে না। দূর থেকে হাজী সাহেব আসছেন হয়তো, আর শাওয়াল মাসের প্রথম দ্বিতীয় তারিখে চলে এসেছেন, আর মনে করেছেন আমি এমন হজ করব, হজ ইফরাদ করব যাতে শুধু হজ রয়েছে, অথবা কেরান করব যাতে হজ ওমরা দুটোর একসাথে নিয়ত রয়েছে। যেখান থেকে নিয়ত করেছে হজেরই নিয়ত করেছে, তাহলে সেই ব্যক্তি নিয়ত করতে পারবে হজের। এ হচ্ছে হজের মাসগুলির উদ্দেশ্য। আর শেষ তারিখ হচ্ছে 10ই জিলহজ। 10ই জিলহজের যে রাত্রি রয়েছে ফজরের আগে পর্যন্ত হজের নিয়ত করতে পারবে যদি আরাফা পৌঁছে যেতে পারে। ফজরের আগে অল্প সময়ের জন্য যদি হজের মাঠে অর্থাৎ আরাফায় পৌঁছে যেতে পারে আর হজের নিয়ত করে নেই, তাহলে হজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আসল আরাফা অবস্থানের নাম। তাহলে হজের শুরু কোনখান থেকে আর শেষ কোথায় গিয়ে এই সময়টুকু জানতে পারলেন, যে সম্পর্কে আল্লাহ বলছেন আল হজ্জ আশহুরুম মালুমাত। যেমন রমজান মাসে কেউ যদি হজের নিয়ত করে চলে আসে, দূর দূরান্ত থেকে আসছে, হজের নিয়ত করে ফেলেছে, তাহলে হজ হবে না, তার উমরা করে তাকে হালাল হইতে হবে। তেমনি যদি 10ই জিলহজের দিনে আসে, রাত্রে ফজর আগে আসতে পারলো না, দিনে আসলো 11 তারিখে, 11 জিলহজে আসলো, তখন দেখলো যে আর চেক নেই, তখন চলে গেল, যাওয়া সহজ, কিন্তু হজ আর হবে না, কারণ আরাফা অবস্থানের সময় শেষ হয়ে গেছে। হজের মাস 2 মাস যে 10 দিন তা শেষ হয়ে গেছে। হজের নিয়ত করলে আর হজ হবে না সারা বছর ধরে। আবার যখন প্রথম শাওয়াল আসবে তখন শুরু হবে হজের মাস। এই হচ্ছে হজের মাস শুরু হওয়ার অর্থ। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, তারপরে আল্লাহ বলছেন সুতরাং এই দিনগুলিতে যদি কেউ নিজের ওপর হজকে আবশ্যক মনে করে নেই, মানে হজের নিয়ত করে ফেললো, ফারাদা মানে হজের নিয়ত করে ফেললো। এখানে যে ব্যক্তি এই সময়গুলিতে হজের নিয়ত করে ফেললো, সে ফরজ হজই হোক অথবা নফল হজ হোক। নফল হজ যার একবার ফরজ হজ আদায় হয়ে গেছে তার জন্য নফল হজ সারা জীবন যতবার হজ করবে, আর যার জীবনের প্রথম হজ তার জন্য ফরজ হজ। ফালা রাফাসা, আল্লাহ বলছেন যে এই গুনাহগুলি করবে না, যে কোনো গুনাহ হারাম। এবং এই যে আল্লাহ পাক বলেন ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, এতে সবগুলি গুনাহই শামিল রয়েছে, তবে গুনহার বিভিন্ন রকমের রয়েছে। তাই আল্লাহ পাক রব্বুল প্রথম বলেছেন ফালা রাফাসা। রাফাস হচ্ছে যৌন সংক্রান্ত গুনাহ, যৌন সংক্রান্ত গুনাহ করবে না, কামনা বাসনার গুনাহ, সে স্ত্রীর সাথে হোক না কেন। কারণ স্ত্রী আপনার জন্য হজের মৌসুম ছাড়া, এরাম বাঁধার আগে, এরাম থেকে হালাল হওয়ার পরে হালাল, কিন্তু যখন হজের নিয়ত ফারাদা ফিহিন্নাল হজ্জ, হজের নিয়ত করে ফেললেন, তখন আপনার জন্য স্ত্রীও হারাম। স্ত্রীকে মনের কামনা বাসনার সাথে স্পর্শ করাও হারাম, তার দিকে মনের কামনা বাসনার সাথে চেয়ে দেখাও হারাম। ফালা রাফাসা, যেটি অন্য সময় জায়েজ শুধু নয়, যদি আপনি হারাম থেকে বাঁচার উদ্দেশ্য করেন তো নেকি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অফি বুদে আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জা স্থানেও সাদকা রয়েছে। যদি হারাম থেকে বাঁচার উদ্দেশ্য করেন যে আমি বিবাহ শাদীর জন্য করেছি, পাপ থেকে বেঁচে থাকবো, তাহলে তাতে সাদকার নেকি পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল কর্ম নির্ভর করে নিয়তের উপর। সৎ নিয়ত থাকলে সওয়াব পাওয়া যাবে সাদকার। কিন্তু হজের অবস্থায় যখন এহরাম বেঁধে ফেলেছেন তখন রাফাস জায়েজ নয়। ফালা রাফাস আল্লাহ বলছেন। ওয়ালা ফুসুকা, দ্বিতীয় কথা আল্লাহ ইরশাদ করেছেন যে কোন ফাসেকি কাজ, যে কোনো নাফরমানি গুনাহর কাজ হচ্ছে ফাসেকি কাজ। সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক কুফরি করা, তাও ফাসেকি কাজ। কারণ ফাসেকি কাজ, ফাসেকি মানে আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে পড়া, ফাসাকা মানে বেরিয়ে যাওয়া।
ফাসাকা মানে হচ্ছে আল খুরুজ, বেরিয়ে যাওয়া। এই জন্য আমাদের দেশের ভাষায় আমরা একটা লোককে গুনাহ করতে দেখি লোকটি ফাসেক, কিন্তু অর্থ হয়তো বুঝি না। ফাসেক মানে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে গেল, সেই ব্যক্তি ফাসেক। গুনাহ করে অথবা ফরজ ওয়াজিব আদায় না করে আল্লাহ বা তার রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে গেল, সেই ব্যক্তি ফাসেক। সবচেয়ে বড় ফাসেকি হচ্ছে কুফরি বা শিরক। আর যে কোনো কাবিরা গুনাহ ফাসেকি, সাগীরা গুনাহ বারবার করলে ফাসেকি, কারণ আল্লাহ রসুলের নাফরমানি করে এগুলি। আল্লাহ বলছেন ওয়ালা ফুসুকা, হজের অবস্থায় কোনো গুনাহ করবে না। গুনাহ সবসময় হারাম, জায়েজ নাই কোনো গুনাহ করা, কিন্তু বিশেষভাবে হজের অবস্থায় যদি গুনাহ করো তো হজ নষ্ট হয়ে যাবে, অথবা হজের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছ, উদ্দেশ্য হাসিল হবে না। ওয়ালা জিদালা, ঝগড়া, ওয়ালা জিদালা, আর ঝগড়াও নেই। ঝগড়া করবে না, কারোর সাথে তর্ক বিতর্ক করবে না, কারোর সাথে উচ্চ ভাষায় চিৎকার করে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না, কারণ তার প্রতি উত্তরে সে কিছু বলতে পারে, তখন ঝগড়া হয়ে যেতে পারে। ঝগড়া করা সবসময় হারাম, জায়েজ নয়। বিশেষ করে হজের অবস্থায় এহরাম বেঁধে নেওয়ার পরে এ সম্পর্কে আরো সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ফিল হজ, হজের অবস্থায়। হজ খুব প্রাচীন ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘর নির্মাণ করতে বললেন। ওয়াইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘর তৈরি করলেন। ঘর তৈরি করা যখন পুরা হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, হে ইব্রাহিম, এখন তো ঘর তৈরি করা হয়ে গেছে আমার, এখন তুমি এলান করো, ঘোষণা করো, উচ্চ স্বরে ঘোষণা করো সারা বিশ্বের মানুষকে যে তোমরা হজের জন্য এসো। ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, ঘোষণা করো। আবু কুবাইস নামক পাহাড়ের উপরে চললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, এবং তিনি ঘোষণা করলেন। ঘোষণা তো করতে গেলেন, কিন্তু আল্লাহকে বললেন, আল্লাহ, এখানে তো সব বন আর জঙ্গল। আজকে থেকে প্রায় 5000 বছর আগে মক্কায় বন জঙ্গল, কোনো মানুষ বাস করত না, কোনো বাড়িঘর নেই, আশেপাশে লোকজনও নেই, জনবিহীন এলাকা। আর আপনি আমাকে ঘোষণা করতে বলছেন, অমায়াবলগো সৌতি, আমার আওয়াজ আর কোথায় পৌঁছিবে? এই জঙ্গলই থেকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে, তোমার কাজ হচ্ছে ঘোষণা করা, ও আলাইয়া ইবলাগি, আর আমার কাজ হচ্ছে মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া। তুমি ঘোষণা করো। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনে কারিমে সূরা হজে আয়াত নম্বর 27, ওয়াআযযিন ফিন নাস বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালামকে এই সম্বোধন রয়েছে, মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। আযযিন, এখান থেকে আমরা আজান দেওয়া বলি। আজান দেওয়া মানে নামাজের ঘোষণা করা, যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজের জন্য এসো। হাইয়া আলাস সালাহ মানে সলার জন্য এসো, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ মানে মুক্তির জন্য এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি ঘুমিয়ে আছো ফজরে, তোমার ঘুম নিদ্রার চাইতে নামাজ উত্তম। এ হচ্ছে ঘোষণা, নামাজের ঘোষণা। আল্লাহ বললেন হজের ঘোষণা করবো। আযযিন ফিন নাস, মানুষের মাঝে ঘোষণা করে দাও ইব্রাহিম, ওয়াআযযিন ফিন নাস বিল হজ, হজ সম্পর্কে। ইয়াতুকা রিজালান, যে যেভাবে আসতে পারে, কেউ আসবে পায়ে হেঁটে, যাদের পায়ে হেঁটে আসা সম্ভব পায়ে হেঁটে আসবে, অথবা যাদের কাছে যানবাহন সওয়ারির ব্যবস্থা নেই পায়ে হেঁটে আসবে। 5000 বছর আগের ঘোষণা, তখন হয় পায়ে হাঁটার ব্যবস্থা, আর না হইলে উঠে। অনেক লোক আছে যাদের কাছে উঠ নেই, পায়ে হেঁটে আসবে পারলে। আল্লাহ বলছেন রিজালান, পায়ে হেঁটে আসবে। ওয়া আলা কুল্লি দামিরিন
এবং দুর্বল অস্থির পিঠে চেপে আসবে। আল্লাহ দুর্বল অস্থির কথা এই জন্য বলে, দূর দূরান্ত থেকে যারা আসবে তারা তো পায়ে হেঁটে হয়তো আসতে পারবে না, অস্থির পিঠে চেপে আসবে। আর দূর দূর থেকে সফর করে আসার কারণে সে অস্থিগুলি দুর্বল হয়ে পড়বে। তাই আল্লাহ বলছেন ওয়া আলা কুল্লি দামিরিন, দুর্বল অস্থির পিঠে চেপে সওয়ার হয়ে তোমরা আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে, সারা বিশ্ব থেকে লোকেরা আসবে হজের উদ্দেশ্যে। এই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রাচীন ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাধ্যমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার পূর্বে আল্লাহ নবীর পূর্বে যে হজের মধ্যে শিরক বিদআত আর কুসংস্কার ঢুকে পড়েছিল সেগুলি সংশোধন করে, সেগুলির সংস্কার করে, ইসলাহ করে আবার সঠিক পদ্ধতিতে হজের শিক্ষা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য মক্কার কুরাইশরা বা আরবরাও হজ করত, কারণ তারাও দাবি করত যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, দ্বীনে হানিফের অনুসারী। কিন্তু তারা হজের সাথে সাথে শিরক করত, কুফরি করত, প্রতিমার পূজা করত, প্রতিমার মাঝে দৌড় দিত, তারপরে প্রতিমাকে প্রণাম করত, যা হিন্দুদের মধ্যে হয়ে থাকে, যা হচ্ছে। আর তার সাথে সাথে ছিল চরম অশ্লীলতা, উলঙ্গ হয়ে ইবাদত বন্দি করা। যেমন ন্যাংটা পীরের পূজা আছে এক শ্রেণীর মুসলিমদের মধ্যে, এরাও ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে নারী পুরুষ কাবা শরীফে তওয়াফ করত। মক্কার মুশরিকরা চোখের সামনে দেখতো, দূর দূরান্ত থেকে লোকেরা আসছে, নারী পুরুষ, বাইরের লোকেরা আসতো, আসার পরে কাপড় ভিক্ষা করত। তাদের ধারণা যে মক্কার লোকেরা, হিন্দুদের যেমন ধারণা যে ব্রাহ্মণ হচ্ছে, এরা হচ্ছে উচ্চ জাতি, সুতরাং বেদ পড়বে কি ব্রাহ্মণরা, তেমনি আরব মুশরিকরা ওই রকমই ধারণা রাখতো ব্রাহ্মণদের মতো মক্কার কুরাইশদের সম্পর্কে। এসে মক্কার লোকদের কাছে কাপড় ধার চাইতো, যে কাপড় দাও। যদি কাপড় পেলো ভালো কথা, না হলে বলতো যেই কাপড় পরে গুনাহ করি সেই কাপড় পরে তওয়াফ টপ করা যাবে না, উলঙ্গই তওয়াফ করো। উলঙ্গ তওয়াফ করতো। বুখারী শরীফে হাদিস রয়েছে যে জাহিলি যুগে মুশরিকরা, পত্তলিকরা, পুতুলের পূজারীরা এইভাবে উলঙ্গ হয়ে কাবা শরীফে তওয়াফ করত। আল্লাহ একে ফাহেসা, অশ্লীল কাজ বলে আখ্যায়িত করেছেন। তাহলে শরীরের কিছু অংশ খোলা, উলঙ্গ হওয়া, এগুলো হচ্ছে অশ্লীল কাজ। উলঙ্গ ছবি দেখা, এগুলো হচ্ছে ফাহেসা কাজ। তো হজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে করতে হবে তা শিখিয়েছেন। আজকে কথা এদিক সেদিক লম্বা না করে একদিনের আলোচনায় মনে করছি হজ কেমন করে করতে হবে তা আপনাদের সামনে পেশ করা যাক। এ সম্পর্কে কয়েকটি কথা পেশ করব। প্রথম কথা হচ্ছে যে হজের আবশ্যকতা, ফরজিয়াত, হজ ফরজ, এবং হজের গুরুত্ব, হজের ফজিলত, হজ করলে পাবেন কি আপনি দুনিয়া এবং আখিরাত। তারপরে হজের আরকান, অর্থাৎ যেগুলি ফরজ কাজ, যেগুলির কোনো একটি ছুটে গেলে হজ হয় না, সেগুলি বর্ণনা করব আপনাদের সামনে। হজের অজেব, যেগুলির কোনো একটি যদি ছুটে যায় তাহলে প্রত্যেকটি ভুলের বদলে একটি করে কুরবানি দাম দিতে হবে, তাহলে হজ সম্পূর্ণ হবে। প্রথম ভুল হলো, আর এই ভুলের ত্রুটি দূর করার জন্য আপনাকে দাম দিতে হবে, মানে কুরবানি দিতে হবে যদি ওয়াজিব ছুটে যায়। তাহলে হজের ওয়াজিবাতগুলি বর্ণনা করব। তারপরে হজ কত প্রকার তা বর্ণনা করব ইনশাআল্লাহ তাআলা, এবং কোন হজ উত্তম তাও বর্ণনা করব। আর তারপরে বর্ণনা করব যে হজের তরিকা, হজ কেমন করে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে হজ করেন তখন বারবার করে হজের মাঠে মেনায় আরাফায় বলছিলেন, খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার নিকট থেকে হজের বিধিবিধান শিখে নাও, গ্রহণ করে নাও। তাহলে হজ আদায় করার পূর্বে হজের বিধিবিধান শিখে নিতে হবে, এটি ফরজ। আপনি হজে যাচ্ছেন কানা অন্ধ হয়ে, কিচ্ছু জানেন না, আর যাচ্ছেন, অনেক লোকই থাকবে, বন্ধু বান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, হুজুর থাকবে, কিছুই জানেন না। আপনি একটি কাজ করলেন, তারপরে যে কি করতে হবে কোনো খোঁজ খবর রাখেন না, একেবারে অন্ধর মতো, জায়েজ নয়। দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ, এর অর্থ হচ্ছে এই
যে আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন, তার রাসূল যা আদেশ করেছেন, কেমন করে তা আদায় করতে হবে, পালন করতে হবে, সে সম্পর্কে জ্ঞান হাসিল করা। এতটুকু জ্ঞান আপনার কাছে থাকতে হবে। যেমন নামাজ ফরজ, নামাজ কেমন করে আপনি পড়বেন, আদায় করবেন তা জানা ফরজ। রোজা ফরজ, রোজা কাকে বলে, কেমন করে রোজা রাখতে হয়, রোজার বিধি নিষেধ কি আছে, কোন কাজগুলি করলে রোজা নষ্ট হবে, আর কি কি করণীয় রোজায় তা জানতে হবে, জানা ফরজ। জাকাত দেবেন, যেসব মালের জাকাত আপনার ফরজ হয়েছে সে সম্পর্কে আপনার জ্ঞান হাসিল করে, কতটা জাকাত দিতে হবে, কি নিয়মে দিতে হবে তা জানা ফরজ। হজ শুরু থেকে শেষ পর্যন্ত কেমন করে হজ করবেন, যদিও জীবনে একবার আপনি হজ করবেন, তবু হজে যাওয়ার আগে হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। হজে যাওয়ার আগে, যার হজ ফরজ হয়নি তার জন্য বলা যেতে পারে ফরজ নেই, কারণ তার হজ ফরজ হয়নি। কিন্তু যখনই হজ ফরজ হয়ে গেছে বা হজে যাচ্ছে, তখনই হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা, ইলম হাসিল করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন সম্পর্কে ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের ওপর, পুরুষ হোক আর নারী হোক, প্রত্যেক মুসলিমের ওপর দ্বীনের ইলম হাসিল করা ফরজ। এর মানে এই নয় যে সবাইকে একবার কোরআন হাদিস পড়ে পণ্ডিত আলেম হইতে হবে, এই নয়। এক শ্রেণীর লোক পড়ে শুনে পণ্ডিত হবে, আলেম হবে, আর আমরা কিছুই জানবো না, অন্ধ অনুকরণ করবো, তা জায়েজ নাই। প্রত্যেক মুসলিমকে তার দ্বীন ইসলামের বুনিয়াদী শিক্ষা হাসিল করা, ইলম হাসিল করা ফরজ। আর মুসলিম সমাজে প্রত্যেক এলাকায়, প্রত্যেক অঞ্চলে ভালো কোরআন এবং হাদিসের জ্ঞানী আলেম, প্রত্যেক বংশ থেকে এরকম ভালো আলেম তৈরি হওয়া, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞানী। জি, দুনিয়ার সবকিছুই শিখলো মাদ্রাসায় গিয়ে, আর কোরআন হাদিস শিখলো না, হাদিস মোতাবেক না নিজে আমল করলো, না লোকজনকে কোরআন হাদিসের কথা বলল, কোনো মূল্য নেই। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে থাকলো না, মানুষের কথা বলে, মানুষের কথা মানুষকে শোনায়, বড়দের কথাই শোনায়, কিন্তু আল্লাহ বড়দের বড় যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিস সম্পর্কে জ্ঞান নেই। যে আল্লাহ পাক রব্বুল কোরআনুল কারীম নাযিল করে, তার সহিহ তাফসীর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন এবং তার হাদিস, সে সম্পর্কে জ্ঞান নেই, তাহলে সেই ব্যক্তি ফরজে কিফায়া আদায় করলো না। সুতরাং এইরকম প্রতিষ্ঠানে পড়াবেন যেখানে কোরআন এবং হাদিস ছাড়া অন্যান্য কিছু পড়া হয়। বড়দের কথা তো পড়ানো হয়, কিন্তু কোরআন এবং হাদিসের নির্ভেজাল জ্ঞান দেওয়া হয় না, তাওহীদ সুন্নাতের জ্ঞান দেওয়া হয় না, হাদিসের সহিহ যঈফের জ্ঞান দেওয়া হয় না। এই পড়িয়ে লাভ নেই, আরো বিভ্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। কারণ সে মনে করে যে আমি অনেক কিছু জেনে ফেলেছি, সে তখন মাদ্রাসা থেকে ফারিগ হয়ে এসে তাকে ভালো কথা বলবেন, তাওহীদের কথা, সুন্নাতের কথা নিতেই চাইবে না। সে আত্ম অহংকারে ভুগছে, এমন অহংকার ঢুকেছে যে আমার শিখার প্রয়োজন নেই, অথচ 2 লাইন সহি করে আরবি লিখতে পারবে না। যদি বলা হয় যে 2 লাইন সহি করে আরবি লিখতে হবে, একটা ড্রাফট করতে হবে, একটা ছেলে যদি বিএ পাশ করে সুন্দর একটা ড্রাফট করে দিতে পারবে আপনাকে ইংলিশে, কিন্তু মাদ্রাসা ফারিগ হয়ে ওকে বলুন যে একটা দরখাস্ত আমাকে লিখে দেন, আর এই দরখাস্ত যাচাই তো আপনি করতে পারবেন না, আর তার মতোগুলিও তো করতে পারবে না। একজন ভালো যোগ্য ব্যক্তি দিয়ে দরখাস্ত যাচাই করেন যে কেমন লিখেছে, তাইলে বুঝতে পারবেন যে পড়াশোনার অবস্থা কি। কথা হচ্ছে যে আসল বিষয় এর দিকে ফিরে আসি, হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। কারণ হজ হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ প্রতিষ্ঠিত 5টি বিষয়ের উপর। তার মধ্যে শেষখানে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, বাইতুল্লাহর হজ করা, যার শক্তি সামর্থ্য আছে, যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে আর্থিক দিক থেকে। আর্থিক সচ্ছলতা আছে, যদি শারীরিক সচ্ছলতা থাকে, মানে সুস্থতা থাকে, শারীরিক সচ্ছলতা নাও থাকে, তবু হজ ফরজ হয়ে যাবে, তখন হজে বদল করাইতে হবে। আর যদি দৈহিক সুস্থতা নেই, দৈহিক সুস্থতা আছে আর আর্থিক সচ্ছলতা আছে, তারা নিজেই হজ করবে, তাহলে বদল চলবে না। কারণ অনেকে আবার বদল এইরকম করেন যে সুস্থ আছে দেশে, আসতে তো পারবে না দেশ থেকে, তাই জন্য বদল হজ করছে। আর বদল উমরা যে এইরকম কত হয়, আবেগের উমরা,
নতুন বিয়ে শাদী করে এসছে, দেশে বিবিকে রেখে এসছি, পেয়ারি বিবির বদল হজ করছে, বদল উমরা করছে। আর আমাদের দেশের তো অনেক মানুষ আবার উমরা কি হজ বললেন, তাই না? হ্যাঁ, হুজুর উমরা হজ করেছি। হজ করেছেন? উমরা হজ করেছি। উমরা আবার কোত্থেকে হজ হলো? কোরআন হাদিসে উমরাকে হজ বলা হয়নি। তো হজ ফরজ এবং ইসলামের একটি রুকন। এর এত গুরুত্ব বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা বিলম্বে হজ আদায় করতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের জন্য তাড়াতাড়ি করো। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিযু লাহু, কারণ তোমাদের কেউ জানে না যে আগামী বছরে কি হবে। আগামী বছরে কি হবে, হয়তো বাধা হয়ে যাবে। হজের নিয়ত করেছেন, আগামী বছরে পারলেন না, দেশে চলে গেলেন, পারলেন না, এক্সিট লেগে গেল, অসুস্থ হয়ে গেলেন, মরে গেলেন, হায়াত মত, বিশ্বাস নেই কিছুর। সুতরাং হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথেই তাআজ্জালু ইলাল হজ, হজের জন্য তাড়াতাড়ি করো, বিলম্ব করিয়েন না। আপনি অনেকে বিভিন্ন অজুহাতে বিলম্ব করেন। এবার ঘর বাড়ি তৈরি করে নি, তো এই করি সেই করি, আমি 2-4 বছর কিছু টাকা পয়সা করে মাকে নিয়ে আসি, বাপকে নিয়ে আসি, সবকে একসাথে নিয়ে আসবো, আমার স্ত্রীকে নিয়ে আসি, তারপরে একসাথে হজ করব। ওদের জন্য নিজের হজকে বিলম্ব করে গেছেন। এমনও হতে পারে আপনার ভাগ্য খারাপ যে তাদেরকেও করাতে পারলেন না, আপনি করতে পারলেন না। আল্লাহর আদেশ সাথে সাথে পালন করতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হজ ফরজ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উপর 9ম হিজরিতে বা 10ম হিজরির প্রথম দিকে হজের ফরজিয়ত নাযিল হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াত সম্পর্কে তাফসীর কারগণ বলছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ হজকে ফরজ করেছেন। আল্লাহ সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর হজ ওই সব লোকদের ওপর ফরজ যাদের কাছে বাইতুল্লাহ পৌঁছার শক্তি রয়েছে, আর্থিক সচ্ছলতা রয়েছে, বাইতুল্লাহ পর্যন্ত, আল্লাহর ঘর কাবা শরীফ পর্যন্ত পৌঁছিতে পারবে, তাদের উপর হজ ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওমান কাফারা, তারপরে আল্লাহ বলছেন যেই ব্যক্তি অস্বীকার করবে যে আমি হজ করব না, ওমান কাফারা, হজ করব না আমি, কাফারা আল্লাহ বলেছেন, অন্য কোনো শব্দ ব্যবহার করা হয়নি। এর দ্বারা বোঝা গেল কেউ যদি হজ না করে মারা যায় আর তার মধ্যে কৃপণতা, হজ করে কি হবে এরকম যদি ধারণা থাকে, বা হজে এত টাকা পয়সা নষ্ট করে লাভ কি, তাহলে কাফারা, সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ কি বলছেন, হজের আদেশের পরে বলছেন ওমান কাফারা, যে ব্যক্তি কুফরি করলো, অস্বীকার করলো। ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তাকে জেনে রাখা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহান থেকে গানি, মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নন, মুখাপেক্ষহীন, বিশ্ব জাহান থেকে মুখাপেক্ষহীন, কারো মুখাপেক্ষী নন। তোমরা হজ না করে আল্লাহর ক্ষতি হয়ে যাবে, আল্লাহর ঘরের ক্ষতি হয়ে যাবে, আল্লাহর দিন দুর্বল হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুহতাজ, মুখাপেক্ষী নন। ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। এখানে হজের গুরুত্বের দিকে ইঙ্গিত করা হয়েছে আয়াতে, যে হজ না করলে কুফরির আশঙ্কা আছে। এই জন্য উলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত রয়েছে যে হজের শক্তি হওয়া সত্ত্বেও কেউ যদি হজকে অস্বীকার করে বা হজকে এমনি অস্বীকার করলো, হজের শক্তি থাকার না থাক, হজকে যদি অস্বীকার করে তাহলে সে বড় কাফের, সে মুসলিম নয়। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, রোজা, সব কিছু ঠিক আছে, কিন্তু হজকে অস্বীকার করলো, সে মুসলিম নয়। কারণ আল্লাহ বলছেন ওমান কাফারা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের জামানায় একবার বললেন যে লাকাদ হামামতু, আমার ইচ্ছা হচ্ছে জান আবাসা রিজালান ইলা হাযিহিল আমসার, এই যে বিভিন্ন শহরগুলি রয়েছে, এই শহরে আমি আমার প্রতিনিধি পাঠিয়ে দিই, প্রেরণ করি। সেই যুগে বেশ কিছু শহর হয়েছিল, মক্কা মদিনা তো শহর ছিলই, মিশরের শহর গড়ে উঠেছিল, ইরাকে বাসরা এবং কুফায় 2টি শহর গড়ে উঠেছিল। তখন পর্যন্ত বাগদাদ হয়নি, বাগদাদ হয়েছে আব্বাসী খেলাফতের অনেক পরে হয়েছে। তো বাসরা এবং কুফায় 2টি শহরই ছিল। সেই জামানায় এই 5টি শহর ছিল খুব প্রসিদ্ধ শহর, মক্কা মদিনা, বাসরা, কুফা আর মিশরের ফুস্তাদ। তো বললেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার ইচ্ছা হচ্ছে এই শহরগুলিতে আমার প্রতিনিধি
খলিফার পক্ষ থেকে প্রেরণ করি, ফায়ানজুরু, তারা গিয়ে তদন্ত করে দেখবে, মান কানা লাহু জিদা, কার ক্ষমতা রয়েছে হজের, কার ক্ষমতা রয়েছে হজের, তারা পরীক্ষা করে দেখবে, তদন্ত করে দেখবে। যদি তারপরে ওয়ালাম ইয়াহুজ, যদি হজ না করে, লিয়াদরিবু আলাইহিমুল জিজিয়া, তাদের উপর জিজিয়া কর লাগিয়ে দেওয়া হবে, তাদের উপর জিজিয়া কর লাগিয়ে দেওয়া হবে। মাহুম বে মুসলিমিন, মাহুম বে মুসলিমিন, মাহুম বে মুসলিমিন, তিনবার বললেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কারণ তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। তার সামনে ছিল এই আয়াত, ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন। হজ যারা করলো না তারা কুফরিতে লিপ্ত হইল, অস্বীকার করে তো বড় কাফের, আর অস্বীকার না করে কৃপণতার কারণে, অবহেলায়, তাহলে এমন বড় কাবিরা গুনাহ যেটি কুফরি পর্যন্ত পৌঁছার আশঙ্কা রয়েছে। তো জিজিয়া লাগাতে চাইলেন। জিজিয়া ইসলামী খেলাফতে কার উপর লাগানো হয়? কাফের অমুসলিমদের উপর লাগানো হয়। মুসলিমরা যাকাত দেবে, আর অমুসলিম মুসলিম দেশে বাস করবে আরামের সাথে, তাদের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে মুসলিমদের মতোই, তাদের রাষ্ট্রীয় অধিকারগুলি দেওয়া হবে, আর তারপরে তারা কিছুই দেবে না। মুসলিম তো 100 টাকা থাকলে 2.5 টাকা যাকাত দেবে, আর অমুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান বাস করে কিছুই দেবে না, দেশে বাস করবে নিরাপত্তার সাথে, তারা দেশের সমস্ত সুবিধা ভোগ করবে, রাস্তাঘাট, হ্যাঁ, সব কিছু তারা ভোগ করবে, অথচ কিছুই দেবে না। ইসলামের বিধান তাদের ক্ষেত্রে জিজিয়া রয়েছে, জিজিয়া দিতে হবে। যারা হজ করতে পারবে অথচ যারা হজ করলো না, তাদের সম্পর্কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এরা অমুসলিমদের মতো, সুতরাং অমুসলিমদের মতো এদের উপর জিজিয়া কর লাগাবার আমার ইচ্ছা হয়। আর একটি হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মান কাদার আলাল হজ, যে ব্যক্তি হজ করতে সক্ষম, আর্থিক সচ্ছলতা, পয়সা আছে, 2,500-3 হাজার রিয়াল আছে, হজ এখান থেকে আপনি করে আসতে পারবেন মক্কাতুল মুকাররমা গিয়ে, আর আপনি ঋণ মুক্ত, ঋণ নেই। যদি ঋণ থাকতো আপনাকে বলা হবে যে আপনি ঋণগুলি আগে শোধ করে দেন। এমন ঋণের অবস্থায় হজ করা যেতে পারে যেই সময় ঋণদাতা আপনাকে বলছে অসুবিধা নেই, আপনার সামনে আয় উপার্জন আছে, যথেষ্ট আছে, আর ঋণদাতা বলছে অসুবিধা নেই, আপনি পরে দেবেন, আপনি হজ করেন, তাহলে এই ক্ষেত্রে হজও করতে পারবেন, ঋণ রেখেও হজ করতে পারবেন। কিন্তু ঋণ যদি করে আসেন, আর ঋণ সে আশা করে আসে যে কখন আপনি ঋণ পরিশোধ করবেন, তাহলে প্রথম ঋণ পরিশোধ করে দেন, তারপরে হজে বেরিয়ে চলে যান। যে ব্যক্তি হজ করতে পারবে অথচ সে হজ করলো না, কি বলছেন আলী রাদিয়াল্লাহু, চতুর্থ খলিফা, 2 খলিফার বক্তব্য রয়েছে এই বিষয়ের ওপর। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তাহলে সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহ তার পরোয়া করে না। তাহলে বোঝা গেল যে হজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। যদি হজ করার শক্তি সামর্থ্য পেল, সৌদি আরবে থাকলো প্রবাসী হয়ে, টাকা পয়সা ইনকাম করে দেশে নিয়ে গেল, কিন্তু হজ করলো না, 5 বছর থাকলো, আর তারপরে ছুটিতে গেল, আসলো না, বা এক্সিটে গেল, আসতে পারলো না, তাহলে সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, মিল্লাতে ইসলামিয়ার উপর মত তার হবে না। হজের গুরুত্বের কথা বলছিলাম, হজের ফজিলত, হজ করলে পাবেন কি? হজ এমন হজ করেন, হজ কোনো ভ্রমণ নয় যে আপনি ভ্রমণে যাচ্ছি, আমোদ ফুর্তি করতে যাচ্ছি, অথবা দেশাচার যাচ্ছি, দেশে গেলে কি বলবে, এতদিন থাকলে হজ টজ করলেন, আত্মীয় স্বজনে অনেক ভালো মানুষরা রয়েছে, তারা জিজ্ঞেস করবে, গ্রামে জিজ্ঞেস করে, বা এলাকায় যেখানে আছেন, আপনি শহরে থাকেন, জিজ্ঞেস করে লোকজন, হ্যাঁ সৌদি আরবে থাকছেন, হজ টজ করেছেন। তো এই চক্ষু লজ্জায় হজ, অথবা একটা বেটার চান্স, ভালো চান্স পেয়ে গেলেন, ফ্রিতে হজ করে নিলেন, কিন্তু ইবাদতের নিয়তে খালেস অন্তর নিয়ে হজ করলেন না, তাহলে এই হজে কিছু পাবেন না আপনি। দুনিয়ার গরজে, যে কোনো গরজ হোক না কেন, যে কোনো গরজে যদি হজ করেন বা যে কোনো আমল করেন, তাহলে আখিরাতে কিছুই পাবেন না। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যে ব্যক্তি পার্থিব উদ্দেশ্য চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন নফি ইলাইহা আমালহুম ফিহা, আল্লাহ পুরোপুরি দুনিয়া চেয়েছেন, দুনিয়া আল্লাহ দেবেন। আপনি দুনিয়া কি উদ্দেশ্য করেছেন তা আপনি পাবেন, কিন্তু
উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই পাবেন না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর পৃথিবীতে যে হজ করেছিলেন, নামাজ পড়েছিলেন দুনিয়ার গরজে, দুনিয়ার উদ্দেশ্যে, মানুষের ভয়ে, মানুষের লজ্জায়, লোকে হাজি সাহেব বলবে, হাজি আলহাজ বলবে, ইত্যাদি ইত্যাদি, এই দুনিয়ার গরজে, যে কোনো গরজ হোক না কেন, লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা, তাহলে সব নষ্ট হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আর যা আমল করেছিল সব বাতিল হয়ে যাবে, বেকার হয়ে যাবে। সুতরাং হজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর হালাল পয়সা নিয়ে, আর ইবাদতের উদ্দেশ্যে, যে আমি এক মহান ইবাদতে যাচ্ছি, যা জীবনে একবার আল্লাহ ফরজ করেছেন, সেই ইবাদতে আমি যাচ্ছি। তখন আপনার মনের অবস্থা কেমন হওয়া উচিত, আপনার চোখের অবস্থা কেমন হওয়া উচিত, আপনার জবানের কথাবার্তার অবস্থা কেমন হওয়া উচিত, আপনার চাল চলন চলাফেরা কেমন হওয়া উচিত, আপনার আখলাক চরিত্র ব্যবহার আচার আচরণ সাথী সঙ্গীদের সাথে, সফর সঙ্গীদের সাথে, হজের সঙ্গীদের সাথে, আপনার টেন্ট তামুর সঙ্গীদের সাথে, রাস্তাঘাটে যে কোনো জায়গায় কেমন আখলাক চরিত্র হওয়া উচিত। যখন গেলেন, যাদের থেকে বিদায় নিয়ে গেলেন, তখন তাদের সাথে কেমন আচরণ হওয়া উচিত, তাদের সাথে যদি কোনো মনোমালিন্যতা থাকে বা কিছু থাকে, কোনো ভুল বুঝাবুঝি থাকে, সেগুলি সংশোধন করে মাপসাপ নিয়ে যাওয়া, আবার ফিরে আসবেন, আসার পরে তাদের সাথে ভালো আচরণ হওয়া ইত্যাদি সব শামিল। এইভাবে যদি ভালো নিয়ত নিয়ে হজ করেন তাহলে বড়ই ফজিলত রয়েছে। এই হজকে, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, মানুষ যদি উমরা করে তাহলে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, দুটি উমরা করলেন, মাঝখানে 1 বছর উমরা করেননি, 2 বছর উমরা করেননি, 6 মাস উমরা করেননি, এই মধ্যেকার গুনাহগুলি আল্লাহ কি করবেন, মাফ করে দেবেন আপনার উমরার বিনিময়ে, উমরার বদৌলতে আল্লাহ মাফ করে দেবেন। সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, ছোট গুনাহগুলি, আর কাবিরা গুনাহের জন্য তওবা শর্ত রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট। তাহলে উমরা করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ মাফ করে দাও। তার মানে এই নয় যে আপনি বেনামাজি হয়ে থাকেন আর নামাজ ছাড়ার গুনাহ মাফ হয়ে যাবে না। হ্যাঁ, যদি একেবারে তওবা করেন যে আর নামাজ কখনো ছাড়বেন না, আর বেশি বেশি নেক আমল করতে লাগলেন, আপনার জীবনে সংশোধন করে ফেলেন, আর মাশাআল্লাহ দেখছেন যে আমার এক ওয়াক্ত নামাজ ছুটে না, ফজরও কাজা হয় না, নষ্ট হয় না, তাহলে ভালো লক্ষণ। আশা করা যায় যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন। কিন্তু জীবনে যদি সংশোধন না হয় আর ভুল করতে থাকেন তাহলে তওবা কবুল হয়নি, মনে রাখবেন। তওবা কবুল না হওয়ার লক্ষণ হচ্ছে আপনার জীবনে সংশোধন না হওয়া, আর তওবা কবুল হওয়ার লক্ষণ হচ্ছে যে আপনার আমলে পরিবর্তন আসা, আমলে আর ত্রুটি নেই, সৎ আমল বেশি বেশি হতে লেগেছে, তাহলে জানবেন যে তওবা কবুল হয়েছে ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমরা করলে মধ্যেকার গুনাহগুলির কাফফারা হয়ে যায়, উমরা মানে মাফ হয়ে যায় গুনাহগুলি। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ যদি মাবরুর মকবুল হয়ে যায় তাহলে তার প্রতিদান হচ্ছে সবচেয়ে বড় প্রতিদান। আল্লাহ নেকি দিয়ে শুধু সন্তুষ্ট হবেন না, যে কে দিলাম 2,000, 10,000, 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ নেকি দিলাম না, আল্লাহ বলছেন তার সওয়াব হচ্ছে একমাত্র জান্নাত। হজ যদি মকবুল হয়ে যায় তার সওয়াব হচ্ছে ইল্লাল জান্নাহ, একমাত্র জান্নাত। বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এক হাদিসে ইরশাদ করেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, অন্য হাদিসে মান আতা হাজাল বাইতা, যে ব্যক্তি এই বাইতুল্লাহ ঘরের কাছে আসলো, আল্লাহর ঘর কাবার কাছে আসলো, আসার পরে হজ আদায় করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর কোনো যৌন সংক্রান্ত গুনাহ করলো না, এদিক সেদিক শুধু তাকাতে থাকলো, এরকম কাজ করলো না। যাদের অন্তরে পাপ আছে, যাদের অন্তরে পাপের কামনা বাসনা আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, ফি কলবিহি মারাজ, আল্লাহ সূরা আহজাবে বলেছেন, কিছু লোক আছে যাদের অন্তরে গুনাহর রোগ আছে, ব্যাধি আছে, তারা ওই পাপের জায়গা খুঁজবে, পাপের জায়গা খুঁজবে। যদি সিগারেট খাওয়া, জর্দা খাওয়া লোক হয় তাহলে ও কি ভালো মানুষের কাছে বসবে? খুঁজবে যে পকেটে সিগারেট নেই, খুঁজবে যে কার কাছে সিগারেট পেতে পারি, কার কাছে গিয়ে সিগারেট পেতে পারি। আচ্ছা, মক্কা এসছি, এখানে জর্দা দাও পান কোথাও, মিস ফালা যেতে মনে হয় নাকি, খুঁজতে হবে বাঙালি মার্কেট কোথায় আছে, ঠিক না? তাহলে যে যেমন সেখানে দৌড় দেবে ও। এইরকমই
অন্তরে রোগের ব্যাধি থাকলে কোথায় মহিলারা বসে আছে, ওই মহিলাদের আশেপাশে গিয়ে বসে। আজকাল তো খেমার ব্যবস্থা হয়েছে, যখন খেমা টেমা ছিল না তখন এই হজের দৃশ্য দেখেছি। আজকে থেকে 15 বছর 16 বছর 17 বছর আগে হজের দৃশ্য দেখি, তখন খেমা অত জরুরি ছিল না যে খেমা নিল না নিল, যেখানে সেখানে বসেন আপনি। যার যত নিয়তে রোগ আছে, অন্তরের রোগ আছে, দেখলে এখানে মহিলাদের গ্যাদারিং, বিভিন্ন দেশে মহিলারা বসে আছে, ওখানে গিয়ে চাটাই পাটি বিছিয়ে বসে গেলাম, কারণ এখান থেকে সহজে সিনেমা দেখা যাবে। এখান থেকে বসে বসে ফ্রি সিনেমা পাওয়া, টিকিট ফিকিট লাগবে না, ফ্রি বসে সিনেমা দেখতে পাওয়া যাবে, তাই না? ফায়াত মাআল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে ব্যাধি আছে সেই লোকগুলি এইরকম সুযোগ খুঁজবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ কেমন করতে হবে, ফালাম ইয়ার, যৌন সংক্রান্ত কোনো গুনাহ না হয়, চোখের গুনাহ না হয়, কানের গুনাহ না হয়, জবানের গুনাহ না হয়, মোবাইল আছে কাছে আর ভাবসাব রেখেছে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পুরুষের মহিলার সাথে, যুবতীর সাথে ভাবসাব রাখা হারাম বলে আখ্যায়িত করেছেন। এটি মুসলিমের চরিত্র নাই। মুসলিম পুরুষ সম্পর্কে আল্লাহ বলছেন মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিজি আখদান, তারা পবিত্র মানুষ হবে। গায়রা মুসাফিহিন, তারা ব্যভিচারকারী হয় না, লম্পট হয় না। আর ওয়ালা মুত্তাখিজি আখদান, আর গুপ্ত সম্পর্ক, গোপনীয় সম্পর্ক রাখে না, লুকিয়ে লুকিয়ে সম্পর্ক লোকজনকে জানতে দেব না, পত্র আলাপ অথবা টেলিফোন আলাপ, এই সম্পর্ক রাখে না। আল্লাহ মুসলিম নারীদের সম্পর্কে ইরশাদ করেছেন, মুসলিম যুবতীদের সম্পর্কে বলছেন মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিজাতি আখদান। মুসলিম নারীরাও এইরকম হয় না, তারা সতী সাধ্বী হয়, পবিত্র হয়, তাদের জীবন হচ্ছে পবিত্র, এবং তারা ব্যভিচারকারিণী হয় না। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, আর গুপ্ত সম্পর্ক কোনো পুরুষের সাথে, কোনো যুবকের সাথে রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি হজ করলো আর যৌন সংক্রান্ত গুনাহ থেকে বেঁচে থাকলো, সেসব গুনাহ করলো না, ওয়ালাম ইয়াফসুক, কোনো ফাসিকি কাজ করলো না। সিগারেট খাওয়ার বদ অভ্যাস যদি থাকে তো তওবা করে যান। আপনি হজের দিনে থাকবেন 8 দিন 10 দিন ধরে, আর সিগারেট পান করবেন আর হজ করে আসবেন, আর সেই হজের কিছু ফল পাবেন না। হজের কিছু সওয়াব নেকি পাবেন, পুরস্কার পাবেন না, কারণ ফাসিকি কাজ করলেন। ফাসিকি কাজ, শুনে রাখুন, যে কোনো হারাম কাজ করা হচ্ছে ফাসিকি কাজ। সিগারেট পান করা ফাসিকি কাজ। কি লজ্জায় আল্লাহর ঘরের কাছে মেনার মাঠে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কুরবানি করতে পারছেন, ছেলেকে কুরবানি করতে প্রস্তুত, চালাচ্ছেন অস্ত্র, আল্লাহ কাটছেন না, আল্লাহ আদেশ করছেন ছুরিকে, খবরদার এই ছুরি, খবরদার তুই কাটবি না। তিনি তো কুরবানি করছেন ছেলেকে, আর আপনি আপনার মনের এতটুকু কুরবানি করতে পারছেন না যে এই আমি সিগারেট আর জর্দার হারামকে ছেড়ে দিলাম, আমি নজরকে বাঁচিয়ে রাখলাম, আমি হারাম মুক্ত হয়ে গেলাম শুধু, আর বেশি কিছু কুরবানি করতে বলা হচ্ছে না আপনাকে। কোথায় আপনি আর কোথায় আপনার আমার আদর্শ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদিহ। আল্লাহ এই আম্বিয়া কেরাম নবী রাসূলগণকে হিদায়াত করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। ফাবিহুদাহু মুক্তাদিহ, সুতরাং তাদের আদর্শের অনুসরণ করো, তাদেরকে ফলো করো, তাদের পথে চলো। যদি কোনো পাপের কাজ না করেন তাহলে রাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নিজের গুনাহ থেকে ফিরে আসবে এমন মুক্ত হয়ে, নিষ্পাপ হয়ে, কায়াউমিন, ওই দিনের মতো হয়ে, ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন তার মা তাকে পেট থেকে ভূমিষ্ঠ করেছিল। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো শিশু, যে নিষ্পাপ শিশু, মাসুম বাচ্চার মতো হয়ে ফিরে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ এই সম্মান রেখেছেন, আল্লাহ মর্যাদা রেখেছেন কার জন্য? যার হজ মাবরুর হবে, মকবুল হবে। যে হজে গুনাহ করলেন না আপনি, যে হজ ইবাদতের মতো হজ করলেন, সত্যি ইবাদত করলেন আপনি, আর হজে গিয়ে যদি গুনাহ করতে থাকেন, হজে গিয়ে যদি হালাল হারামের পার্থক্য না করেন, হজ যেন একটি দুনিয়ার সফর, কোন এক সফর ছিল, তাহলে এই ফজিলত পাবেন না। বেশি বেশি হজ এবং উমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন।
তিরমিজিতে হাদিস রয়েছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতে, হে মানুষ, হে মুসলিম, তোমরা বারবার হজ উমরা করতে থাকো।